তো বন্ধুরা, এখন হচ্ছে ইনস্টাগ্রামেতে রিলস বানানো। তো আমার বোন বলল, একটা দাদা ইনস্টাগ্রামেতে রিলস বানাবো, গানের তালে তালে যা হয় সেটা করব। তো প্রথমে মিষ্টি খাই দিল, তারপরে রাখি পরানো হবে, দেখছেন? তো এটা গানের সাথে সাথে বানাতে হবে, তো করছে। আর আমি গানটাকে এই জন্যই মিউট করে দিয়েছি, যাতে না কপিরাইট ক্লেম এসে যায়। তো আমি মিউট করে দিয়েছি। আর আমি ভিডিও বানাতাম না, কেন শরীর তো প্রচণ্ড খারাপ। তারপরে বোনের ভিডিও বানানো দেখে ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই। ঠিক আছে, দুটো পাক খুঁজে পাবিনি আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার হরিদাতে আপনাদের সবাইকে স্বাগত করছি। বন্ধুরা, হ্যাপি রক্ষাবন্ধন, মানে রাখি পূর্ণিমা। আপনাদের রাখি পূর্ণিমায় ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। তো বন্ধুরা, দেখতে পেলেন আমার বোন রাখি পরালো, ছোট বোন এটা রাখি পরালো। আর আগেও অনেক বোন বৌদি রাখি পরিয়েছে, এই যে রাখি পরিয়েছে। আর অনেকে আসতে পারেনি, ফোন করে বলেছে যে দাদা আমার নামে একটা রাখি কিনে পরেলিস, এরকম ভাবে বলেছে। আমাদের কিন্তু এরকম হয়, যারা আসতে পারে না তারা কিন্তু ফোন করে বলে দেয় দাদা কিনে এলিস, পরেলিস একটা কিনে। তো এরকমই হয়। আর দীর্ঘদিন যাবৎ আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমার কিন্তু প্রচণ্ড জ্বর আর কাশি। এটা একটা ভাইরাসের মতো চলছে, যতই ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। ঠিক আছে, কাশি রাতের বেলা একটুও ঘুম হচ্ছে না, শুধু শুকনো কাশি হচ্ছে। ঠিক আছে, কেসে মানে আরাম পাচ্ছি না, এরকম ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, তাই ভিডিও আমি দিতে পারছিলাম নি, কিন্তু আজকে ভাবলাম একটা ভিডিও যতই কষ্ট হোক একটা বানাই। আজকে একটা একটা দিন, রাখি পূর্ণিমার দিন, তো একটা ভিডিও বানানো যায়। তো একটা ছোট করে একটা ভিডিও বানাবো ভাবলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, রিয়েলিটি এইটাই যে আমাকে এরকম ভাবে 24 ঘন্টা কিন্তু শুয়েই থাকতে হয়। আমি যে বসে ভিডিও বানাই, আমি কিন্তু ওই বসার লোক না, ঠিক আছে? বসে যে ভিডিও বানাই ওইটা কিন্তু প্রচন্ড বাড়াবাড়ি করি। ডাক্তারবাবু যদি একবার জানে যে আমি বসি এরকম ভাবে বসে ভিডিও ভিডিও বানাই, তো আমার কি বলবো, ডাক্তারবাবু আমার পিঠে ছাল চামড়া তুলে নেবে। ডাক্তারবাবু আমাকে প্রচন্ড ভালোবাসে, যে তাই এটা আর কি ডাক্তারবাবু বলবে আমাকে। ঠিক আছে, প্রচন্ড আমাকে মুখ করবে যে হচ্ছে তোমাকে বসতে বারণ করেছি, তুমি বসছো। ঘা যদি জলদি ভালো করতে হয় তো আমাকে বলেছে যে বসা চলবে না, তবু আমি মাঝে সাঝে বসে পড়ি। বলুন দেখি, একটা ঘা ঠিক করতে যদি 1 বছর লেগে যায়, আর 1 বছর তোমাকে যদি কেউ বলে যে হচ্ছে তুমি 1 বছর বসবে না, এটা কি সম্ভব হয়? আবার বাইরেও বেরাবে না হুইল চেয়ারে করে, মানে বাইরে বেরালে কিভাবে বেরাবো? আমি হুইল চেয়ারে, আমাকে বসতে হবে, তাই বাইরে বেরানোটাও সম্ভব নয়, তাই না? তো আমাকে এরকম ঘরে কি তাহলে শুয়ে থাকবো সারা জীবন? বলো, 1 বছর শুয়ে থাকা যায় এরকম ভাবে? যেহেতু আমি আগে যে হুইল চেয়ারে বসতে পারতাম না, সেইটা একটা ছিল, আমার কাছে একটা পয়েন্ট ছিল যে আমি বেরাতে পারবো না, আমি কিভাবে বেরাবো? ঠিক আছে, পয়েন্ট ছিল। আহ, কিন্তু এখন আমার যেহেতু মনে একটাই আছে, আমার হুইল চেয়ার আছে, আমি চাইলেও হুইল চেয়ারে করে বাইরে যেতে পারি। ঠিক আছে, সেইটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপরেও আমি এটা জেনেও আমি বাইরে যেতে পারবো না। ঠিক আছে, তো এটা তো হয় না, না? তো কোনো মানুষই একটা 1 বছর 1.5 বছর ধরে যে ঘরে এরকম ভাবে পড়ে থাকবে, এটা সম্ভব নয়। ডাক্তারবাবু ভালো করে জানে, কিন্তু ডাক্তারবাবু তার কর্তব্য যতটা সেটা সে বলে আমাকে যে হরিপদ, যত যত পারবে তুমি বসবে না, ঠিক আছে, শুয়ে থাকবে, তত জলদি ঘা কিন্তু ভালো হবে। আর উপরে তারপরে হয়ে গেছে কাশি। গলার কন্ডিশন শুনেই আপনারা গলার মানে কন্ডিশন শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার গলার কন্ডিশন কি। ঠিক আছে, 2খানা সিরাপ খেয়ে নিয়েছি, তাও হয়নি। আমার ঘরে সবাইয়ের ভাইরাসের মতো হয়েছে, ঘরে পাড়ায় সবার কাছে সবার আর কি এরকম ভাইরাসের মতো হয়েছে। আমার মা বাবা টাবা সবাই কাশি জ্বর হয়েছে। বিশেষ করে আমার একটু আবার বেশি বেশি। ঠিক আছে, মানে ওয়েদার চেঞ্জ হলে এই কারণে হোক, আমার ঠিক কাশি হবেই হবে। তারপরে কাশি, আবার উপরে জ্বর। দিনের বেলায় যেমন খেতে, তেমন রাতের বেলায় কাশি এত হয়, ঘুমাতে পারি না। তার উপরে পেট ফেট তো ব্যথা, ঠিক আছে। তারপরে আমার পেছনে মেরুদণ্ডটা সার্জারি হয়েছে, ওখানে 8খানা স্ক্রু বা 2খানা রড দিয়ে সার্জারি হয়েছে। ঠিক আছে, যেন ওগুলো ভেঙে ভিতর দিকে ঢুকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আবার কখনো মনে হচ্ছে যেন টেরা বাঁকা হয়ে গেছে মেরুদণ্ডটা। আর মাঝে মাঝে না কাঁটা ফুটলে যেমন কটকট করে যন্ত্রণা হয় না, ওরকম ওই জায়গাটায় কটকট করে যন্ত্রণা হয়, অসংখ্য যন্ত্রণা। ভাবছি একবার ওই মানে এমআরআই বলছি, এমআরআই তো করাবো না, এমআরআই করাতে পারবো না, কেননা আমার শরীরে ধাতু আছে। এমআরআই হবে না, এক্স রে হবে। এক্স রে করাবো, এক্স রে করে আমি দেখবো, রিপোর্ট করবো নি, এক্স রে করে আমি দেখে নেবো
বন্ধুরা কথা বলতে পারছি না, কথা বললে গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এক্স-রে করলে বুঝে যাবে যে এটা ঠিক আছে না খারাপ আছে, ঠিক আছে। তো এক্স-রে করে দেখে নেবো, আর রিপোর্ট করালে বেশি পয়সা খরচা হবে, তাই রিপোর্ট করাবো না। আর যেহেতু সিরাপে কিছু হচ্ছে না, তাই মাকে বলেছি ডাব আনতে, মা বলছে ডাব পাওয়া যাচ্ছে না বাজারেতে। তাহলে ভাবুন দেখিনি, আমি গ্রামে বাস করছি, গ্রামেতে গাছপালা পাওয়া যায়, ডাব ভাব নারকল গাছ গ্রামেতে হয় বেশি, গ্রামেতে ডাব নেই। তাহলে ভাবুন, আবার গ্রামেতে ডাবের দাম 60 টাকা, 80 টাকা, 70 টাকা, 100 টাকা পর্যন্ত, যে যেরকম ভাবে লুটছে তাও ডাব পাওয়া যায় না, ঠিক আছে। আর কেননা আমি ডাবের কথা কেননা বললাম, ডাব হচ্ছে খেলেই কাশিটা ভালো হবে। কেননা এর আগে আমি মোর এখন হয়েছে, যখন সিরাপে কাজ হয় না তখন ডাব খেলে, 4-5টা ডাব খেয়ে নিলাম, মানে 4-5 দিন ধরে আর কি, একটা একটা করে প্রত্যেকদিন একটা করে দুপুর বেলায় ডাব খেলাম, 4-5 দিন করে ঠিক অটোমেটিক আর কি কাশি পুরো গায়েব হয়ে যায়। আসলে এটা পেট গরমে কাশি হচ্ছে, ঠিক আছে। ভাইরাস তো ঠিক আছে, কিন্তু ওসব সিরাপ ফিরাপে কিছুতে যাবে না, ঠিক আছে। ডাব খেলে মানে প্রকৃতির জিনিস, ন্যাচারাল জিনিস খেলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এর আগেও ঠিক হয়েছে, তাই সেই কনফিডেন্সে আমি তোমার দিকে বলছি, ঠিক আছে। তো আজকে রক্ষাবন্ধন ছিল, ভিডিওটা বানাবো নি ভাবছিলাম, কিন্তু আমার চ্যানেলেতে মানে আমি অনেকদিন ছাড়া ছাড়া ভিডিও দিই, ঠিক আছে। আজকে আমার চ্যানেলেতে আর কি দেখছি যে আমার এক এক সাবস্ক্রাইবার কম আর কি, সবে 60 জন হয়েছিল, তিনটে সাবস্ক্রাইবার কমে গেল, ঠিক আছে। আমাকে আনসাবস্ক্রাইবও লোক করে দিচ্ছে, আমি কি ভুল ভিডিও বানিয়েছি কি জানি, তাদের অসহ্য হয় না কি জানি, তারা আমাকে আনসাবস্ক্রাইবার করে দিয়েছে, ঠিক আছে। তো করুক, আমি সবসময় বলি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দিবেন, অল্পার, আর হচ্ছে লাইক করবেন আর কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি সবার প্রথমে বলি, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি, তো তাদের ভালো লাগে না তাই আনসাবস্ক্রাইবার করে দিয়েছে, আনসাবস্ক্রাইব করে দিয়েছে, কিন্তু আমি দেখি আমার ভিডিও, মানে আমার চ্যানেলেতে আমি দেখি আমার ভিডিওতে যারা আর কি দেখে তারা হচ্ছে মানে বেশি আনসাবস্ক্রাইবার লোক আর কি, মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তারাই বেশি দেখে আর কি পার্সেন্ট, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কম, ঠিক আছে। তাই আমি রেগুলার ভিডিও দিতে চাইছি, যাতে আমার মানে চ্যানেলেতে আর কি ভিউয়ার্সের যে পার্সেন্টেজটা ওইটা যেন ঠিক থাকে আর কি। আমি যেমন সেরকম ভাবে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সামনে, ঠিক আছে। আমি কেননা এর আগেও আপনাদেরকে বলেছি যে আমি যেমন পারি সেরকম ভাবে আমি ভিডিও ছাড়ি, কেননা আমি তো মানে প্রফেশনাল নয়, আর কোথাও দিয়ে শিখেও আসিনি, ঠিক আছে। আমি ইউটিউবেতে যেটা দেখে দেখে আর কি শিখেছি, আমার কিছু কাজ করার উপায় নেই, ঠিক আছে, যে আমি কোথাও যে কাজ বাজ করবো, আমাকে ঘরেই পড়ে থাকতে হয়। তো দেখলাম অনেকে অনেক কিছু করেছে ইউটিউবেতে, ঠিক আছে। তো আমিও একটা ইউটিউবেতে চ্যানেল খুলি, যদি কিছু হয়, ঠিক আছে। তো চ্যানেল আমি খুললাম, খুলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমসে কম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে সাপোর্ট করলে কী হবে, আমি পরবর্তীকালে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহী হব আর কি। তো বন্ধুরা দেখো, রিয়েলিটি এটাই, তো আমাকে শুয়ে শুয়েও পর্যন্ত খেতে হয়, ঠিক আছে। এরকম ভাবে শুয়ে শুয়ে খেতে হয় আমাকে, হ্যাঁ। মানে যতটা বসে আর কি কাজকর্ম করি, ওই ততটা আর কি ওই দাঁত ফাঁত মাজতে, চান ফান করতে, জামা কাপড় পরতেই হয়ে যায়, ওর চেয়ে বেশি আর আমি বসতে পারবো না। তাই শুয়ে শুয়ে তো খাওয়া যাবে কমসে কম, না কষ্ট হলেও কিছু করার নেই, আমি তাই শুয়ে শুয়ে খাই। এরকম ভাবে প্রত্যেকদিন কেউ খারাপ কমেন্ট করবে না যে বিছানায় খাচ্ছ তুমি, নিচেও লেবে খেতে পারতে, কিন্তু কেউ তো আমার মানে প্রত্যেকদিন আমাকে একটা, আমার ওয়েট হচ্ছে 65 কেজি, আমাকে কেউ প্রত্যেকদিন লাভিয়ে তুলবে আবার খায় গেলে খাটে তুলে দিবে, এরকম তো কেউ করতে পারবে না। তাই আমি বাধ্য হয়ে এরকম এখানে পাদনি গুড়িয়ে এরকম ভাবেই খাই, তো কেউ খারাপ কমেন্ট করবে না, ঠিক আছে। আমি বাধ্যই খাচ্ছি এরকম। আর আমাদের ঘরে আজকে এই যে খাবার মেনু হয়েছে, ভাত, আর হয়েছে এটা কুঁদরি আলুর তরকারি, আর এটা এখন ভাদ্র মাস আসছে সামনেই, তো অল আমাদের যেহেতু ব্যবসা আছে, তো অল ভাতে কাঁকরোল ভাজা, আর এটা মাছের ঝাল, ঠিক আছে। তো আজকে এটাই হয়েছে, বেশি কিছু হয়নি, ঠিক আছে, বেশি কিছু হয়নি। চলো বন্ধুরা খেয়ে এলি, খাওয়া দাওয়ার পরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, দেখতেই পারছেন, আর 7:30 বাজে। আমি বেশি বড় করে আর কি ভিডিওটা বানাতে চাইনি, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, কেন শরীরটা
তো প্রচন্ড খারাপ লাগছিল, আমার দুপুরবেলা আবার জ্বর এসেছিল, তাই আমি আর ভিডিও বানাতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। আর বন্ধুরা আমাদের এখানে প্রচন্ড কিন্তু সবজির দামপত্র বেড়ে গেছে, যেহেতু বর্ষাকাল, চারধারে ওই ধান জমি টমি বলো, চাষবাসের জমি টমি বলো, সবেতে জল, যেহেতু বন্যা হয়ে গেছে, তাই সবজি সব নষ্ট হয়ে গেছে। আর বাইরে থেকে সবজি আসছে, আর সবজির প্রচন্ড দাম। মাত্র লাউ শাকের দাম বলছে বাজারেতে 3টে করে, মানে ডগ আছে আর কি, 3টে করে ডগ আছে, 2 হাত 3 হাত করে করেছে, 3টে ডগের দাম 30 টাকা, যেখানে এক সময় ছিল 2 টাকা 3 টাকা 5 টাকা অন্য সময়, ঠিক আছে। এখন লাউ শাকের দাম প্রচন্ড। আমি কালকে লাউ শাকের কথা বলেছিলাম বলে আমার মামা বাড়ি থেকে লাউ শাক পাঠিয়েছে, দেখো এই যে লাউ শাক। বন্ধুরা এই যে লাউ শাক, এই লাউ শাকগুলো আমার মামা বাড়ির নিজেদের আর কি চাষের, ঠিক আছে, তো পাঠিয়ে দিয়েছে বাজারে, যেহেতু আমরা এখন কিনে খেতে পারবো না, এতই দাম। এই যে লাউ শাকগুলো আছে, এই লাউ শাকগুলো কমের পক্ষে কমসে কম 60 টাকা 70 টাকা হবে দাম, এতটাই দাম। আর একটা পিসি বাড়ি থেকে এই যে পিঁপে, এটা ছোট ছোট পিঁপে, কিন্তু এটা দেশি পিঁপে, হাইব্রিড নয়। দেখতে একটু কেমন লাগবে, কিন্তু এই পিঁপে গুলো না দেশি পিঁপে, ঠিক আছে, তাই একটু দেখতে এরকম লাগছে। একটা পিসি বাড়ি থেকে পিঁপে দিয়েছে, তো এই পিঁপে গুলো কালকে ঝোলের ব্যবস্থা হয়ে গেছে। অনেকদিন ধরে বলছিলাম মাকে যে ঝোল খাবো বলে, কিন্তু লাউ শাকের এত দাম খেতে পারিনি লাউ শাক, ঠিক আছে। গ্রামে বাড়ি করে বন্ধুরা লাউ শাক খেতে পারছি না, বুঝতে পারছেন, আমাদের তো জায়গা জমি কিছু নেই, তাই কিনে খেতে হয়। কিন্তু লাউ শাকের প্রচন্ড দাম, তাই মামা বাড়িতে বলেছিলাম নিয়ে পাঠিয়েছি। তো মামা বাড়িতে যেহেতু নিজেদের চাষের আছে, মামা বাড়ির দিদা আমাকে লাউ শাক গুলো পাঠিয়ে দিয়েছে। আজ দুপুর বেলায় মানে মামার ছেলে ভাই দিয়ে গেছে আমাকে এগুলো। তো কালকে আর কি লাউ শাকের ঝোল হয়ে যাবে জ্যান্ত মাছ দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা এতখানি বেশি বড় করব না, বুঝতেই পারলেন যে আমার অসুবিধা আছে, তাই খুব ভালো করে ভিডিওটা বানাতে পারলাম না। যতটা পেরেছি আপনাদের কাছে আমার সাধ্য অনুযায়ী আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর রোজগার মতো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অল ফর সেট করে দেবেন, মানে নোটিফিকেশনটাকে অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। সাপোর্ট করবেন, আর বন্ধুদের কাছে বিশেষ করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। বুঝতেই পারছেন আমার কিছু করার নেই, কিছু কাজ করার নেই, আমি ঘরেতে একা মানুষ পড়ে থাকি, তাই কোথা দিয়ে যদি কিছু করা যায় সেটার চেষ্টা করছি। তাই সোশ্যাল মিডিয়ায় সামান্য একটা কাজ করতেছি, ঠিক আছে। আর ঘাটা ভালো হয়ে গেলে তো আমি কাজ করবই, আমাদের প্রত্যেক ভিডিওতেই বলি। তো ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো এতখানি ভিডিওটা, বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।